এই যে এই বোর্ডটা অরিজিনাল প্রাইস হচ্ছে 5599, মানে 5600, 1 টাকা কম। এই ক্যামেরাটা এরকম তুলছে কি কাজে, ওর জন্য আমার 5টা 10 টাকা কিনে নষ্ট হয়ে গেছে। আমিও খেলবো। আনন্দ খুশি ভালো হয়েছে। তুমি মামার বাড়ি এসেছো, মামা তোমাকে কেক খাওয়াবে না তা হয়? হ্যাঁ, যখনই নিজের পছন্দের কোন একটা জিনিস কেনে তো আর নিয়ে আসে বাড়িতে, তখনই ওর বেগ ভঙ্গি দেখে সবাই এসে আলাপিছে। ঠিক আছে। মেরি ক্রিসমাস ডে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। আজ 25শে ডিসেম্বর আমাদের সাহেবের বড়দিন, আর আমরা বস বাঙালি, আমরা কি বলে জানি বলো দেখিনি? সাহেবের বড়দিন। ছোটবেলায় আমরা সবাই বলতাম 25শে ডিসেম্বর আসছে মানে সাহেবের বড়দিন, কেক খাবো, কেক কিনতে যাবো, এই কেক কেমন কেক কিনবি, বাড়িতে এরকম আলোচনা করতাম না বলো? তো আজকের দিনটা অনেকটা স্পেশাল। আজকে খ্রিস্টানদের জন্য শুধু বলবো না, বাট এই উৎসবটা খ্রিস্টানদের জন্যই। তো আমরা কিন্তু সকলেই কিন্তু এনজয় করি আজকের এই দিনটা, করো কি না বলো? তো আজকে কে কোথায় প্ল্যানিং করেছো সেটা তো কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। জানি ভিডিওটা কিন্তু কালকে দেখবে, তো কে কোথায় ঘুরে এলে সেটা অবশ্যই জানাবে। কাল যখন আমরা কলকাতায় যাচ্ছিলাম, কলকাতায় যেতে যেতে দেখলাম যে একটা অনেক বড় চার্চ ছিল, সেখানে অনেক সুন্দর করে এত সুন্দর লাইটিং করছে, দাঁড়িয়ে দেখতে হবে, মানে একদম নাম করা। জায়গাটার নামে আমি ভুলে যাচ্ছি, তবে আমি তোমাদেরকে বলছি। সারাদিন তো আছি বস, এক্ষুনি তো চলে যাচ্ছি না। যাই হোক, আমরাও প্ল্যানিং করেছি, না প্ল্যানিং করে কি আমরা আছি বলো? আজকের দিনটা আমরাও গিয়েছিলাম আগের বছরে ব্যান্ডেলে, তো এবারেও আমাদের প্ল্যান আছে ব্যান্ডেলে যাওয়ার। তো নিশ্চয়ই যাব, কেন যাব না। কিন্তু শুধু যে ব্যান্ডেল কলকাতা এটাই না, যেখানে যেখানে চার্চ আছে সেখানে সেখানে কিন্তু আজকে অনেকটা আনন্দ করে মানুষ, অনেক এনজয় করে। কেন বলে দেখিনি? সেখানের মহলটাই একদম আলাদা হয়ে যায়। আর আমাদের যেটা ব্যান্ডেল চার্চ আছে সেটাও কিন্তু অনেক সুন্দর। তো আগের বারে দেখিয়েছিলাম, এবারেও অবশ্যই দেখাবো। তো ভাবলাম যে ব্লগটা একটু শুরু করি। এখন বাজে সকাল 9:30। অনেক সকাল থেকে ব্লগটা করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের বাড়িতে একটা গোলুমলু বেবি এসেছে, তো ওখানে একটু সময় কাটাতে কাটাতে আমার দেরি হয়ে গেল। আর এমনি বস আমার মন ভালো ছিল না, আজ আমার মন ভালো নেই, তাই জন্য আরো প্রচন্ড রোদ, কোথাও বসে থাকা যাচ্ছে না। তো সকালবেলা থেকে অনেকটা সূর্যি মামা দেখতেই পাচ্ছ মাথার উপরে একদম উঠে গেছে। আমি যে ভিডিও করছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। ঠিক আছে, চলো ব্লগটা শুরু করলাম, খালি তোমরা দেখতে থাকো। আর আমরা অবশ্যই যাবো বিকালবেলায়, এখন নয়। এখন বাড়িতে অনেক কাজ বাজ আছে, আমাকে এখন রান্না বান্না করতে হবে, দাদা ভাই ভিডিও এডিটিং করবে, তো অনেক ঝামেলা আছে। কাল এমনি ভিডিও ছাড়া হয়নি, আজকে তো দুটো চ্যানেলেই ভিডিও ছাড়তে হবে। তো ছেলেগুলো ওখানে খেলা করছে, বাচ্চাটা আমাদের রাতুল আমাকে ডাকছে, কাকিমণি আমার ব্যাট দেবে এসো। কালকে আমাদের রাতুলের বার্থডে ছিল, আমরা বাড়িতে থাকতে পারলাম না, তো ওর জন্য ছোট্ট একটা উপহার নিয়ে এসেছিলাম। বাচ্চা ছেলে, যতই হোক আশা তো সবাই করে। তো আমরা কলকাতায় গিয়েছিলাম, আমরা নিয়ে এসেছি ওর জন্য একটা ব্যাট। তো আমাকে ডাকছে, আর বলছে কাকিমণি আমার ব্যাটটা দেবে না। অনেক বাচ্চাদের নিয়ে খেলা করছে, আনন্দ করছে। ঠিক আছে চলো, আজকে যেটা হচ্ছে মেন আমাদের ক্রিসমাস ডে, তো সবাই এই দিনটা অনেকটা আনন্দ করো। আর কে কোথায় ঘুরছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। তার জন্য তো কমেন্ট বক্স আছেই, কমেন্ট করার জন্য। কমেন্ট করোই আর কি করছো? ভিডিও দেখো, শেয়ার করো, শেয়ারও করছো না। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও না। তো চলো এখনকার মতো টাটা, সবাই এই সাহেবের বড়দিনে অনেকটা আনন্দ করো। কাঁদছো কেন? তুমি যে ঘুমোবে বললে, এসো আমার কাছে। নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? এটা কে বলে? পুচকিটা আগের কোলের মধ্যে গরমে আমাদের সাথে ছাদে দুপুর বেলায় খুব কাটাচ্ছিল ঘুম। বুঝতে আর পারছি না। বলছি যে এখন তোরা এখন কে হয়েছে তোমার বিরাট কোহলি, কে হয়েছে আমাদের রোহিত শর্মা, তো তাহলে ও এ হয়েছে আমার MS ধোনি। তাহলে আমি ভাবলাম যে চলো ওর কাকু বলে একটা ব্যাট তাহলে নিয়ে আসা। ওই রাবারের বলটাতে এটা খেলবি না, তাহলে বলটা এই ব্যাটটা খারাপ হয়ে যাবে। ওই যা হবে প্লাস্টিকের বলটা দিয়ে খেলবি, নাহলে ব্যাট ভেঙে পালাবে কিন্তু রাবারের বলে খেললে। আছে পুরাতন বল আছে, নতুন বলটা রেখে দাও, পুরাতন বলটা আছে। খোঁজ সবাই মিলে খোঁজ, ব্যাটটাকে এখানে রাখ, ওইখানে রেখায় ব্যাটটা এখানে রেখে দাও, ওই কাঠের উপরে রাখো তো।
না, নতুন বলটা নোংরা করো না, নোংরা করো না। পুরাতন বলটা 4-5 দিন আগে যেটা কিনলাম ওটাকে খুঁজে নিয়ে আসতে হবে। এইটা কেন ওরকম সাদা বল? রাতুলকে বল দেখি, ওটা দেখি। জয় মনে হচ্ছে হারিয়েছে। ঠিক আছে, ব্যাটটা কেমন হয়েছে? এই তো ভালোই, বাচ্চারা এমআরএফ এর খেলবে ব্যাট আবার তো, কেমন? বিরাট কোহলির ব্যাট এটা, এমআরএফ। একটা স্টিকার বসিয়ে দিয়ে না, বাচ্চারা খেলবে আবার কেমন বলে। এর থেকে একটা ব্যাট ছিল, ওটা অনেক ভারী। এবার বাচ্চারা কি তুলতে পারবে? বড় হোক না, তখন আবার ভালো হবে। এবছরটা এরম হলো, আগের বছরে আরো বড় হয়ে যাবে। সাহেবের বড়দিনে একটু কেক খেতে হয়, তার জন্য মামা কেক আনতে গিয়েছিল শুধু তোমার জন্য। হ্যাঁ, হাসি তো। তুমি মামার বাড়ি এসেছো, মামা তোমাকে কেক খাওয়াবে না তা হয়? হ্যাঁ, শুধু বাটুল দাদাকে দেখাতে চাই। এইটাই, এবার থেকে সব তোকে এনে দেবো। তুমি থাকবে আমাদের বাড়ি, থাকবে। আচ্ছা, বাটুল ফাটুল কাউকে দেবো না। এই কে রে এটা? এটা কে রে? এটা কে রে এটা? আমি তখন ডেকেছি, আসিনি, যে একটা ক্যাডবেরি বার করেছি, তখনই আমার বলছে আমাকে এটা করে কে মারলে, আমাকে এটা করে কে মারলে। বাটুল এদিকে টাকা সামনে আসো। এখানে না, এখানে আছে তো। এটা ভাইকে দিচ্ছি। আজকের দিনে সবাইকে একটু কেক খেতে হয়, ছোট বড় সকলকে একটু কেক খেতে হয়, তাই তো বাবু সোনা? আজকে একটু কেক খেতে হয় তো। দেখো এদের ছিল, হ্যাঁ, তা আজকের দিনে দেখো কেকটা আজকে ওর ভাগ্যে ছিল, বললে হবে? তার মানে মামার দেওয়া আবদারের কেক তোমাকে একটুখানি খেতে হবে তো। চলো তাহলে একটু পিচ করে সবাইকে দিয়ে দেবে, তারপর তোমায় দেবে। হ্যাঁ, ঠিক আছে। তুমি নয়টা নাও। এটা হচ্ছে নলেন, আমি উচ্চারণ করতে পারি, নলেন গুড়ের কেক। এই যে লেখা আছে হ্যাপি ক্রিসমাস ডে সোনা বাবু, কেমন আছো তুমি? বিকাল বেলায় দেখো আমি হাঁটু হাঁটু করে এসে পড়েছি তোমার কাছে। আমার সোনা বাবুটা কেমন তাকিয়ে আছে দেখো। কেক খেয়েছো সোনা? হ্যাঁ, বাপি কেক এনে দিয়েছে। ও ও খিদে বাড়াচ্ছ তুমি, খিদে বাড়াচ্ছ? অনেকদিন পর ভাইপোর কাছে এলাম, সেই এসেছিলাম ও সেই স্নান করানোর দিন। আজকে ভাবলাম একটু ঘুরে আসি, কেক টেক খাওয়াবে কি দেখি। বাবু আমার কেকই আনিনি, আমি আনলে একটু হয়তো ভালো হতো। তোমার বাপি সাইকেল নিয়ে গেল, আমি দেখেছি হাতে ব্যাগ আছে, তার মানে কেক আনতে গেছে, জানো তুমি? আমাকে একটু দাও নি। শক্তি দেখাচ্ছ, শক্তিমান 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 হয়েছো তুমি। হ্যাঁ, পিসির মতো রে ঠোঁটটা। এর জন্য আমি দাদাদের বাড়ি আরো এসেছিলাম। এই যে আমার পার্সেল গুলো এখানে আছে, সব নিতে এসেছিলাম। এই যে দাদা ভাই একটা বুট অর্ডার করেছিল, যেটার মিনি ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আর দেখাচ্ছি না, এই একটা বুট ছিল, আর আমার একটা এই যে মেকআপ ছিল, মানে ফাউন্ডেশন নিয়ে এসেছিলাম। সবাই বলছে আমি কালো হয়ে যাচ্ছি, দেখতে খারাপ হয়ে যাচ্ছি, তাই জন্য একটু নিজেকে সুন্দর করার জন্য নিয়ে এলাম। আমার বোন কেমন সামনে বসে বসে দেখছি। আর একটা এই যে ড্রেস নিয়েছিলাম, সেদিনে একটা অর্ডার করেছিলাম, সেটা দাদা ভাইয়ের পছন্দ হয়নি বলে ফেরত দিয়ে দিতে হয়েছিল। আর এটা নিলাম, কিন্তু এটা কালারটা তবু চলতো, কিন্তু দুঃখের কথা এই যে এখানে এটা ড্যামেজ দিয়েছে। আমার কপালে মনে হয় জামা কাপড় নেই, জানলে তো, যেটাই অর্ডার করছি সেটাই হচ্ছে না। যাই হোক, জামাটা লং বলে নিলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল, কিছু করার নেই। এটাকে আমি এক্ষুনি বসে রিটার্ন করবো, লোকটা যেতে পারবে না, আমি রিটার্ন করবো, আবারও নিতে আসবে লোক। এটা বলে দিতে হবে যে ড্যামেজ জিনিসটা আমি নেবো কেন, 456 টাকা দাম নিয়েছে, তো আমি ড্যামেজটা নেবো কেন। ঠিক আছে, চলো। এই মানুষটাই সাদা সাদা বুটগুলোকে কিনবে, আর যত জ্বলন হবে আমার। তুমি বলো তোমার বুট তোমার কেমন লেগেছে? হ্যাঁ, কি আছে, কিন্তু আমার বড় লাগছে। পায়ে দিয়ে দেখো, বড় হয়ে গেছে। ঢাবড়া ঢাবড়া লাগছে, বলো। মোজা দিয়ে বুটটাও পড়ছে, আমার মোজাটা দিয়ে। অনেকদিন ধরে তোমার এটা শখ ছিল নাকি? কবে থেকে নেবো 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 নেবো? বন্ধুরা প্রাইসটা দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, হয়তো ভালোই তো হয়েছে। বন্ধুরা এবার ওর ফুটুনিটা দেখবে, খালি কেমন চলবে, খালি তোমরা একটু দেখো, নাটকটা দেখো। যখনই নিজের পছন্দের কোন একটা জিনিস কেনে তো আর নিয়ে আসে বাড়িতে, তখনই ওর বেগ ভঙ্গি দেখে সবাই এসে আলামিছে। ও বাবা, ভালোই তো লাগছে, একটু বড় লাগছে, বলো। দেখো এবার ফুটুনিটা দেখো, বাপরে, 7 নম্বরই আছে, কিন্তু ঠিকই আছে।
ঠিক আছে, একটু মোটা মোটা, হ্যাঁ একটু যেন একটু বড় বড় বেশি লাগছে। সে মোটা সোটা যারা হলো তাদের ঠিক আছে। হ্যাঁ, দুঃখের কথা একটা, আমার বরটা অতিরিক্ত রোগা হয়ে গেছে না, ওর জন্য মনটা খারাপ হয়ে যায় বেচারা। কোনো জিনিসটা শখ করে যদি পছন্দ করেও দেয় না, না ভালো লাগছে, খুব ভালো লাগছে। জিন্সের সাথে পরবে না আরো ভালো লাগবে। এই কোম্পানির বুটটা ভালো বুট, আমি জানি তো। বুটটা অরিজিনাল দাম কত বলো দেখি? অরিজিনাল অনেক দাম, অরিজিনাল এই বুটটার দাম 4.5 না 5,000 টাকা দাম। ফ্লিপকার্টে অফার পেয়ে নিয়েছি 1150 না 25 টাকা। ঠিক আছে, ভালো লাগছে, সুন্দর হয়েছে। এগুলো বাঁধতে হচ্ছে না, পুরো টাইট হয়ে গেছে, পুরো এই হেলমেটটার মতো পুরো টাইট। বাস তোমার পছন্দ তো? তো পছন্দ করে আমি দিয়েছি, হবে না? আরে ফুটুনিটা দেখুন খালি, বুট 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 করে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এবার বাটুলকে নিয়ে একটু দেখো না, পা থেকে আবার বুটটা খুলবেই না। ঠিক আছে, ভালো হয়েছে, যাও এনজয় করো। কালকে চলে যাবে ঘুরতে, রাইডে বেরিয়ে পড়বে, কেটিএমটা নিয়ে নেবে, হেলমেটটা তো যা আছে চলে যাবে। ঠিক আছে, চলো। আর আমি এখন এই যে ভিডিও দেখছি, ভিডিও ছাড়া হচ্ছে আমার যেটা ডিউটি সেটা। এই যে এই বুটটা অরিজিনাল প্রাইস হচ্ছে 5,599, মানে 5,600, 1 টাকা কম। কিন্তু এটা আমি অফারে পেয়েছিলাম বলে এটা 1119। আমি এটা 20% না 80% অফারে পেয়েছিলাম। এটা কোম্পানিটা দেখেছি সবাইকে, কোম্পানিটা এই তো রেড টেপের কোম্পানি। এই বুটটা খুব মানে ফ্লিপকার্ট খুললেই এই বুটটা খুব মানে সামনেই চলে আসে। গুড মর্নিং মাই অল ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো?